আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শরীয়তপুর ও ফরিদপুর সংঘর্ষে আহত হয়েছে অর্ধ শতাধিক। এছাড়া বগুড়ায় বিস্ফোরণে আহত হয় ককটেল তৈরির কারিগর। আর মুন্সিগঞ্জে ককটেল মজুতের খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। একজনকে আটক সহ উদ্ধার করা হয় 23টি তাজা ককটেল। দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের আলাদা ঘটনায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জেরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ আর সংঘর্ষে আবারও উত্তপ্ত শরীয়তপুরের বিলাসপুর। সকালে চেরাগালী ব্যাপারীকান্দি এলাকায় দুপক্ষের লোকজন গ্রামের দুটি স্থানে অবস্থান নিয়ে একে অপরের ওপর ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের সমর্থকদের বাসাবাড়িতে চলে ভাঙচুর। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে 4 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 60 জন আহত হন। রবিবার বিকেলে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে 3 ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। দুপক্ষই ঢাল, সুরকি, টেটা ও হেলমেট পরে সংঘর্ষে জড়ান। ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতির ভয়াবহতায় পিছু হটে পুলিশ। বগুড়ার গাবতলীর ছোট ইটালি গ্রামে রবিবার ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে বগুড়ায় আসা আহত আতাউর ককটেল তৈরির কারিগর। তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জ সদরের বৈখর এলাকায় রবিবার বিকেলে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় ড্রেনের পানি নিষ্কাশনের একটি চৌবাচ্চার ভেতর থেকে উদ্ধার হয় 23টি তাজা ককটেল। জড়িত সন্দেহে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে হাসান নামের একজনকে আটক ও ককটেল তৈরির শতাধিক কৌটা উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।